আসসালামু আলাইকুম লিসেনার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দেশ ও দেশান্তরে বাইরে থেকে যারা শুনছেন নিয়মিত আমাদের ভয়ের ঘটনা, তাদের সবাইকে জানাই পবিত্র রমজান মাসে শুভেচ্ছা। এই পবিত্র রমজান মাসে যেন আমরা বেশি বেশি আল্লাহর ইবাদত করতে পারি, সেই তৌফিক দান করুক সবাইকে, আমিন। তো চলে এলাম আরও একটি নতুন ঘটনা নিয়ে আপনাদের সামনে। ঘটনাটি পাঠিয়েছে ইয়াসির রিয়াদ ভাই ইমেইলের মাধ্যমে। তো বেশি কথা না বলে চলুন ঘটনাটি শুনে আসি। স্বাগতম লিসেনার আরও একটি নতুন এপিসোডে। এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন ঠিক তার মতো করে উপস্থাপন করছি লিসেনার। এই ঘটনাটি আজ থেকে প্রায় 17 বছর আগের। তখন আমি খুব ছোট ছিলাম, বড়জোর 3 থেকে 5 বছর বয়স। আমাদের গ্রাম তখনও আধুনিকতার ছোঁয়া পায়নি। মাটির ঘর, কুয়ো থেকে পানি তোলা, হারিকেনের আলোয় রাত কাটানো, এই ছিল জীবন। তবে আমাদের গ্রামে একটা ভয়ঙ্কর ব্যাপার ছিল, যেটা আমরা তখনও পুরোপুরি বুঝতাম না। রাত হলেই কিছু একটা যেন চলাফেরা করতো চারিপাশে। আমাদের গ্রামটি ছিল খুবই খোলামেলা, বাড়িগুলো অনেক দূরে দূরে ছিল। দিনের বেলা সব স্বাভাবিক থাকলেও রাতের বেলা একটা গা শিউরে ওঠা ছমছমে পরিবেশ নেমে আসতো। প্রায় পুকুর পাড়ে লোকজন দেখত কিছু সাদা কাপড় পরা ছায়ামূর্তি পুকুরে পানির উপর হেঁটে বেড়াচ্ছে, আর কখনো তারা অন্ধকারে মিলিয়ে যেত। আমরা ছোটরা এসব বুঝতাম না, তবে রাতে যখন পুরো বাঁশবাগানের দিকে থেকে সহসা আওয়াজ আসতো, তখন মুরব্বীরা বলতেন, চুপ, রাতে বাঁশবাগানে গল্প করিস না, কিছু ডাকলে চলে আসবে। একদিন ভোরবেলা আমি আর আমার বড় ভাই ক্ষেতের মধ্যে ছিলাম। ভাই কীটনাশক ছিটাচ্ছিল আর আমি বালতি ধরেছিলাম। হঠাৎ কুয়াশার মধ্যে থেকে একটা আলো দেখতে পাই। তারপর ধীরে ধীরে কানে এসে লাগলো, হুম, ওয়াও, একটা অদ্ভুত তালময় গান, যা আগে কখনো শুনিনি। আমরা চুপ হয়ে গেলাম শোনার পরে। কিছুক্ষণের মধ্যে কুয়াশা চিরে 4জন লোককে দেখলাম। তারা কাঁধে একটা পালকি নিয়ে আসছে। পালকির চারপাশে লাল কাপড় বাঁধা, আর ভেতর থেকে কাঁচের জানালার ফাঁক দিয়ে অদ্ভুতভাবে একজোড়া চোখ উকি দিচ্ছিল। আমরা অবাক হয়ে তাকিয়ে রইলাম, কিন্তু যখন পালকির কাছাকাছি এলো তখন এক ভয়ঙ্কর দৃশ্য দেখলাম। পালকির ভেতরে বউয়ের ঠোঁট রক্তে ভেজা, তার চুল এলোমেলো, মুখে হাসি, কিন্তু সেই হাসিতে একটা ভয়ঙ্কর অস্বাভাবিকতা ছিল। ঠিক তখনই পালকি বাহকরা পিছলে গিয়ে কাদামাটিতে পড়ে গেল। আমার ভাই পালকি ধরতে গেল, আর আমি তখনই একজন পালকি বাহক গর্জন করে উঠল, বলল, তোরা ভালো করলি না, তোরা ভালো করলি না, এর ফল তোদের ভোগ করতে হবে। তারপর 4জন একসাথে গা শিউরে ওঠা কণ্ঠে বলতে লাগলো, তোরা এই পালকিকে স্পর্শ করেছিস, এখন তোরা আর বাঁচবি না, তোরা আর বাঁচবি না। তাদের কণ্ঠ শুনে আমার গা একেবারে শিউরে উঠল। হঠাৎ তাদের চোখের মনি সাদা হয়ে গেল, আর মুখ থেকে গাঢ় কালো লালা ঝরতে থাকলো। এসব দেখে রীতিমতো আমরা ভয়তে চিৎকার করতে থাকলাম। কিন্তু তখনই পালকির দরজা ধীরে ধীরে খুলে গেল। ভেতর থেকে একটা অর্ধেক খাওয়া লাশ বেরিয়ে এলো। বউয়ের সাজ পরা সেই লাশের এক চোখ খুলে খুলে পড়ছে, আর গলায় এক পাশ থেকে রক্ত গড়িয়ে পড়ছে।
আর হাতগুলো কঙ্কালের মতো শুকনো। আর সে ধীরে ধীরে উঠে আমার দিকে তাকালো। আমার চিৎকার শুনে ভাই আমাকে কোলে তুলে পাগলের মতো দৌড় দিতে শুরু করলো। পিছন থেকে আমরা শুনতে পেলাম, তোরা তোদের নিয়তি বেছে নিয়েছিস, তোদের আর মুক্তি নেই। বাড়ি ফিরে গিয়ে যখন সবাইকে বললাম, তখন গ্রামের এক বয়স্ক লোক চোখ বড় বড় করে ফিস ফিস করে বললেন, ওই বউ তো অনেক বছর আগে আত্মহত্যা করেছিল। আমরা অবাক হয়ে গেলাম শুনে। বয়স্ক লোকটা বলল, তাকে সাজিয়ে গুছিয়ে কবর দেওয়া হয়েছিল, কিন্তু কেউই জানতো না সে মরেনি। কবরের মধ্যে সে ফিরে এসেছিল, এবং তখন থেকে এই পালকি মাঝে মধ্যে কেউ দেখতে পায়। বয়স্ক লোকটা চুপ করে গেলেন, কিন্তু আমরা বুঝতে পারলাম ওই পালকির রহস্য আজও অমীমাংসিত। কেউ জানে না সেই বউ আসলে কি ছিল, কেউ জানে না ওই 4 পালকি বাহক মানুষ ছিল নাকি অন্য কিছু। তবে যেটা জানা গেছে সেটা হলো, যে রাতে পালকি দেখে যায় সেই রাতেই কোনো না কোনো লোক নিখোঁজ হয়ে যায়। তো এই ছিল ঘটনা। ঘটনাটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের আশেপাশে মানুষের কাছে শেয়ার করবেন, যারা নিয়মিত ভয়ের ঘটনা শুনতে পছন্দ করে। ধন্যবাদ। স্বাগতম লিসেনার আরও একটি নতুন ঘটনায়। ঘটনাটি পাঠিয়েছেন রবিন ভাই। রবিন ভাই ও তার স্ত্রীর সাথে ঘটে যাওয়া এক বীভৎস ঘটনা। রবিন ভাই কর্মসূত্রে উনি ভারতের থানে এলাকায় 66B বিল্ডিংয়ে 4th তলায় একটি ফ্ল্যাটে ওঠেন। সেখানে কেউ স্থায়ীভাবে থাকতে চাইতো না। রবিন ভাই ও রবিন ভাইয়ের স্ত্রী এসব কথা একেবারেই পাত্তাই দিলেন না। তারা ছিল মূলত কর্মজীবী দম্পতি, রাত 8টার পরেই বাড়ি ফিরত। কিন্তু তারা বুঝতে পারেনি সেই ফ্ল্যাটের অন্ধকারে কিছু একটা অপেক্ষা করছিল। আপনারা জানেন যে যারা কর্মজীবী ব্যক্তি হয় তাদের সময় থাকে না এসব কিছু ভাবার। তাদের শুধু রাতটুকু ঘুমাতে পারলে হইলো, খাওয়া দাওয়া করে তারপর আবার পরের দিন অফিসে যেতে হয়। তো এসব কথা তারা অত কানে পাত্তা নেয়নি। একদিন অফিস থেকে ফেরার পথে রবিন ভাইয়ের স্ত্রী এক বয়স্ক মহিলার সাথে দেখা হলো। আমাদের আশেপাশেই বিল্ডিংয়ের বৃদ্ধ বয়স্ক মহিলাটি জানতে চাইল যে, মা কোন ফ্ল্যাটে উঠেছ? রবিন ভাইয়ের স্ত্রী জবাব দিল, 66B 4th তলায় ফ্ল্যাট। বয়স্ক মহিলার মুখটি মুহূর্তে একেবারে ফ্যাকাশে হয়ে গেল তার কণ্ঠ শুনে। তার কাঁপা কাঁপা গলায় সে বলল, তোমরা তোমরা কি সত্যি ওই ফ্ল্যাটে থাকছো? ওখানে কেউ থাকে না মা, যারা যায় ফিরে আসে না। ভয়ঙ্কর কান্নার শব্দ, অদ্ভুত হাসি, কেউ টিকতে পারে না ওখানে। সে বয়স্ক মহিলাটি এগুলো বলল। রবিন ভাইয়ের স্ত্রী এগুলো রীতিমতো হেসে উড়ায় দিলেন, কিন্তু ভিতরে ভিতরে কোথাও একটা শীতল অনুভূতি খেলে গেল তার অন্তরে। বাড়ি ফিরে রবিন ভাইকে বলল ঘটনাটি। রবিন ভাই হেসে হেসে বলল, এসব বুড়ো মানুষের কথা আজগুবি গল্প, ভূত প্রেত বলতে ওসব কিছুই নেই। তারা একেবারে বিষয়টা কানেই নিল না। সেদিন তারা অনেক দেরিতে, প্রায় রাত 12টার সময় ফ্ল্যাটে পৌঁছায়। দরজার সামনে গিয়ে দেখে একজন বয়স্ক লোক সেখানে দাঁড়িয়ে আছে। লোকটি ক্লান্ত আর বিধ্বস্ত চেহারা নিয়ে বলল, বাবা একটু পানি হবে? খেতাম। রবিন ভাই দরজা খুলে ভেতরে গিয়ে পানি আনতে গেল। ফিরে এসে দেখে দরজার সামনে কেউ নেই। পুরো করিডোর একেবারে ফাঁকা, নীরব। অদ্ভুত এক ঠান্ডা হাওয়া যেন গায়ে লাগছে।
সে ভাবলো হয়তো লোকটা চলে গেছে, দরজা বন্ধ করে ঘুমায় পড়ল। রাত 2:30 দিকে হঠাৎ করে কলিং বেলের শব্দে ঘুম ভাঙল রবিন ভাই। দরজা খুলে দেখলো কেউ নেই। রবিন ভাই ভাবলো যে হয়তো ওনার ভুল শুনেছে, এভাবে দরজা বন্ধ করে আবার ঘুমাতে গেল। ঠিক 3 মিনিট পর আবার ট্রেন ট্রেন করে শব্দ উঠল কলিং বেলের। আবার খুললো, কেউ নেই। এবার একটু রবিন ভাই একটু ইতস্তত বোধ করলো যে বিষয়টা কি হচ্ছে, বুঝতে পারছে না। রাত 4টা পর্যন্ত এরকম করে চলতে থাকলো। রবিন ভাই প্রথমে বিরক্ত ছিল, পরে আতঙ্কিত হয়ে গেল। কারণ যতবারই দরজা খোলে কেউ নেই, কেউ নেই। পুরো করিডোর ফাঁকা, নীরব। শেষে রবিন ভাই দরজা খোলা একেবারে বন্ধ করে দিল। কিন্তু তখনই শুনতে পেল দরজার বাইরে খুব ধীরে ধীরে কেউ পা টেনে হাঁটছে। কেউ একজন ব্যক্তি যদি পায়ে সমস্যা হয়, হাঁটতে না পারলে যেমনটা পা টেনে টেনে হাঁটে না, ঠেসা লেগে হাঁটে, ঠিক তেমনই হেঁটে হেঁটে কেউ একজন আসছে দরজার কাছে। রবিন ভাই সকালে ঘুম থেকে উঠে দেখলো যে তার স্ত্রী রান্নাঘরে নাস্তা তৈরি করছে। সে হাসি মুখে রবিনের দিকে তাকিয়ে একটু মুচকি হাসি দিল। তো রবিন ভাই ভাবলো হয়তো রান্না বান্না করছে তার স্ত্রী, সকালবেলা যাবে অফিসে, এই জন্য। রবিন ভাই বলল, চলো টেবিলে চলো টেবিলে নিয়ে এসো। 5 মিনিট কেটে গেল, কিন্তু কোনো সাড়া নেই। রবিন ভাই ডাইনিং রুমে বসে আছে তার স্ত্রীর জন্য, খাবার নিয়ে আসবে, খাবে, কিন্তু কোনো আসার কোনো খোঁজ নেই। সে রান্নাঘরে গিয়ে দেখলো রান্নাঘর একেবারে খালি, কেউ নেই, এমনকি গ্যাসও বন্ধ, কোনো খাবারও নেই। এইসব না দেখে একেবারে রবিন ভাই ভয়তে মেরুদণ্ড দিয়ে একেবারে শীতল স্রোত বয়ে গেল, যে আমি কাকে দেখলাম এখন। মাত্রই কেবল দেখলাম যে রান্নাঘরে রান্না বান্না করছে, আমাকে দেখে একটু হাসি দিল তার স্ত্রী। রবিন ভাই দৌড়ে একেবারে বেডরুমে গেল। ঠিক তখনই ওয়াশরুমের দরজা খুলে তার স্ত্রী বের হলেন। রবিন ভাই কাঁপা কাঁপা গলায় বলল, তুমি কি রান্নাঘরে ছিলে? জয়া বিস্মিত হয়ে বলল, আমি তো ঘুম থেকে উঠলাম মাত্র, উঠে ওয়াশরুমে গেলাম। রবিনের শরীর অবাক হয়ে গেল। এখানে মূলত কারণ তার হঠাৎ করে এমন অবস্থায় সে কখনো পড়েনি। তাহলে সে কাকে দেখেছিল? কেই বা হাসছিল রান্নাঘরে? এরকম মনের ভিতরে সন্দেহ চলতেই থাকলো, বিশেষ করে রবিন ভাইয়ের। তাই রবিন ভাই সিদ্ধান্ত নিল যে তারা দ্রুত সিকিউরিটি গার্ডের ডাকলো। সিকিউরিটি গার্ড প্রথমে কিছু বলতে চাইলো না, আর পরে অনেক জোরাজোরিতে বলল, ভাই এখানে কিছু একটা আছে, এই ফ্ল্যাটে যারা এসেছে তারা সবাই ভয়ে পালিয়ে গেছে, কেউ টিকে থাকতে পারেনি। আর দেরি না করে তারা সেই রাতেই জিনিসপত্র গুছিয়ে ফ্ল্যাট ছেড়ে দিল। একটা অবাক করা বিষয় যে রবিন ভাই দরজা বন্ধ করার সময় করিডোরের এক কোণে একটি কালো ছায়া স্থির হয়ে দাঁড়িয়ে আছে, এমন একটা কিছু দেখে, আর তার দিকেই অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে ছায়াটি, এমন মনে হয়। তো এই ছিল রবির ঘটনা। তো ঘটনাটি ভালো লাগলে অবশ্যই আপনার পরিচিত ব্যক্তি যারা ভয়ের ঘটনা শুনতে পছন্দ করে তাদের কাছে শেয়ার করে দিবেন। আর আমাদের পরিবারের সাথে যুক্ত না হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পরিবারের সাথে যুক্ত হয়ে যান। ধন্যবাদ।